বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্ত করার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হল কিউএস বাংলাদেশ ফোরাম 2026। ইউজিসি ও এপিইউবির সহযোগিতায় ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এই ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়াও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সহ দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। এ সময় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি সহ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2028কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কার্যকর পরিকল্পনার কথা বলেন। প্রতিষ্ঠানগুলোকে নার্চার করে সামনের দিকে না নিতে পারি তাহলে আমরা অনেক দূর পিছনে পড়ে যাব। তাহলে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে যাতে গ্রো করতে পারি, একটা হেলদি কম্পিটিশন তৈরি করতে পারি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ইনভাইট করতে পারি শুধুমাত্র সেসব এরিয়াতে যেখানে তারা প্রপারলি কন্ট্রিবিউট করতে পারবে, যে জায়গাটাতে আমাদের গ্যাপ আছে। How can we strengthen the quality of education and research, prepare our graduates for the future, embrace digital transformations, deepen international collaboration, and ensure that Bangladeshi universities earn the recognition they deserve on the global stage? I believe today's discussions can help us move closer to those goals. We believe that the future of Bangladesh higher education depends on strong collaboration among the government, UGC, public universities, private universities, international organizations, industry and our other stakeholders. And thank you QS to inviting some of the employer also here. I love to see some of the employer when I'm meeting with them. I really feel proud that is one of the event we are organizing that where we also bring the industry people. অংশগ্রহণকারীরা বলছেন দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে পৌঁছে দিতে এআইইউবির এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এরকম একটা ইভেন্ট বাংলাদেশে হওয়া ইজ আ হিউজ মাইলস্টোন। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক রকমের ইভেন্টসে যাই বিদেশে, বাট বাংলাদেশে কখনো হয় না। সো আই হোপ দিস ইজ দ্য ফার্স্ট অফ মেনি and best of luck to the QS team, best of luck to AIUB and APUB and UGC. গ্লোবালাইজেশনের এই যুগে আসলে আমাদের যদি ওয়ার্ল্ডে কম্পিটিট করতে হয় তাহলে আমাদের যে এডুকেশন ব্যবস্থাকে তো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে হবে। ন্যাশনাল টু গ্লোবাল পর্যায়ে নেওয়ার জন্য এই কিউএস বাংলাদেশ ফোরামটা আমার মনে হয় যে একটা ভাইটাল রোল প্লে করবে। আমাদের ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং কিউএস র্যাঙ্কিংয়ে যারা অর্গানাইজেশন তাদের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে বাংলাদেশের হায়ার এডুকেশনকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার মূল আলোচনা বিষয় হলো আমাদের আজকে ইভেন্ট। প্যানেল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসন ও জনসংখ্যাকে সুশিক্ষায় শিক্ষিত করে উন্নত জাতি গঠনের আশাবাদ ব্যক্ত করেন। ভিসা পলিসিটাকে ইজি করতে হবে। আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে এন্ড আমরা তার বেনিফিট পাবোই। This is a good way to address. আমরা expatriate পাঠানোর কথা চিন্তা করছি কেন? To earn more remittance. It's the same concept. We'll lead the whole world. As I said, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো। শিক্ষাখাত, সরকার ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ গড়ে তুলতে এই ফোরাম এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেবে এক অনন্য উচ্চতায়। এনামুল হক এনাম, কালবেলা।